আমার কি লাভ হবে, বাট আমি যেটা ভাবছি সেটাতে আমার কতটা আমি করতে পারবো, কতটা কনফিডেন্ট আমি সেই জিনিসটা নিয়ে। তো তাহলে সেখানে মাইন্ডের মধ্যে কোনো কিছু থাকলো না, সেগুলো কথা ছিল খাতা কলমে চলে আসলো, সেগুলো সেখান থেকে যাচাই করছি। সো লাইফ স্ট্রাগল, লাইফে তেমন কিছু নয়, লাইফটা হচ্ছে স্ট্রাগল। যত স্ট্রাগল করবে তত ফিউচারে আরও আগে যেতে পারবে, আগের জিনিসগুলো জানতে পারবে। ওকে না? তো প্রথম কি হচ্ছে, আমরা কিছু করার জন্য ছুটছি, আমরা লাইফে কিছু করার জন্য ছুটছি। প্রথম কোনো মেয়েকে পছন্দ হলো, তখন আমরা মেয়েদের দিকে অ্যাট্রাক্ট হয়ে মেয়েদের পিছনে ছুটছি। যখন আবার মেয়েটা আমাদের লাইফে চলে আসছে, তখন আবার সেই তাদের থেকে আবার তাদেরকে আবার ছাড়ার জন্য চেষ্টা করি, যে সে কেন লাইফে আসলো, তার থেকে আবার সরে যাওয়ার জন্য চেষ্টা করছি। সেরকম যখন আমরা জব পাই না, যখন কাজ পাই না, যখন কোনো লাইফে কোনো জব নেই, কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, তো তখন আমরা সেই জিনিসটা নিয়ে অ্যাট্রাক্ট হই, সেই জিনিসটা নিয়ে ছুটে যাই। যখন আমাদের সেই জিনিসটা অলরেডি হয়ে যায় লাইফে, যে জিনিস নিয়ে প্রথমে ছুটছি সেই জিনিস নিয়ে কত কি স্ট্রাগল করছি, পড়াশোনা করছি, কলেজ করছি, এটা করছি সেটা করছি, নানান জায়গায় নানান কিছু ইনফরমেশন নিচ্ছি, নানান জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, দেওয়ার পরে এক জায়গায় জব হয়তো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তখন আবার সেইটা নিয়ে আবার পরে রিয়েলাইজ হয়েছে যে এই জিনিসটা কেন করলাম, এর থেকে অন্য কিছু করলে হয়তো লাইফে আরও ভালো জায়গায় যেতে পারতাম। তো লাইফে শুধু স্ট্রাগল, শুধু লাইফটা হচ্ছে স্ট্রাগল। যার লাইফে স্ট্রাগল নেই সে কিছুই করতে পারবে না। তো তো প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে আমাদেরকে লাইফে আমরা কি করব, কিভাবে চলবো, ওকে না? তো আমরা নিজেরাই সেইটা ডিসাইড করতে পারি না। লাইফে আমরা কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে আমরা আগে যাব, সেটা ডিসাইড করতে পারি না। তার জন্য আমাদের মাথার ভিতরে আছে কনফিউশন। আমরা কনফিউজ হয়ে যাই যে আমরা করব কি, আমরা কিভাবে চলছি, আমরা আগে গিয়ে লাইফটা আমাদের কী হবে, আমরা আগে পারফরমেন্সটা কীরকম করতে পারবো। আস্তে আস্তে বয়স বাড়ছে, বয়স তো কমছে না, আসলে আস্তে আস্তে আমাদের স্ট্রাগল বাড়াতে হবে, আরও এগিয়ে যেতে হবে। তো কিছু বাবা একটা কাজ বলছে, মা একটা কাজ বলছে, কিন্তু আমরা অনেক সময় বলি বুঝতে পারছি না, আমাদেরকে বুঝিয়ে দাও, আমরা বুঝতে পারছি না। কেউ কোনো কিছু কাজ একটা বললো, সেই কাজটা আমাদের তাদেরকে দেখে ভালো লেগেছে, বাট সেই কাজটা করতে ইচ্ছে, কিন্তু কাজটা বুঝতে পারছি না। যখন সে বলছে, বলার পরে আমরা বুঝে যাচ্ছি, যখন সে কাজটা বলছে আমরা বুঝতে পারছি, কিন্তু আবার সেই জিনিসটা অন্য একই কাজ আবার অন্য যখন একটা ডিফারেন্ট কিছু চলে আসে আমাদের সামনে, তখন আমরা বুঝতে পারছি না। তো এটাও বুঝতে পারছি, বলে দিলে তখন এটাও বুঝতে পারছি, ওটাও বুঝতে পারছি, কিন্তু দুটো কাজ যখন একসঙ্গে করছি তখন আর সেই জিনিসটা আর করতে পারছি না, বুঝতে পারছি না। তো একটা জিনিস বুঝতে গেলে আগে শান্ত হয়ে মাইন্ডটাকে শান্ত করতে হবে, মাইন্ডটাকে ঠান্ডা করতে হবে। কারণ যখন আমরা প্রবলেমটাকে নিয়ে খুঁজবো, প্রবলেমে যখন সলিউশন খুঁজবো, তো তখন সেই যে সলিউশনটা আমাদের মাইন্ডের মধ্যে আছে সেই সাজেশনটা আমাদের বেরিয়ে আসবে। প্রবলেম একটা হয়ে গেছে লাইফে, বাট সেই প্রবলেমের সাজেশন পাচ্ছি না, সলিউশন পাচ্ছি না, কোনো রাস্তা পাচ্ছি না, তো সেখানে স্থির হয়ে যেতে হবে, শান্ত হয়ে যেতে হবে, মাইন্ডটা রিল্যাক্স করতে হবে, ফ্রিলি থাকতে হবে কিছু সময়। তো অটোমেটিকলি কিছু না কিছু ইনফরমেশন, কিছু না কিছু মাইন্ড অটোমেটিকলি ইনফরমেশন কিছু দেবে, নাহলে কিছু রাস্তা দেখতে পাবে অবশ্যই। কিন্তু যদি সেই প্রবলেমটাকে নিয়ে ভাবছি, বাট সেই প্রবলেম থেকে বেরোনোর চেষ্টা করছি, তো সেখানে সলিউশন সাজেশন কী আসবে মাইন্ডের থেকে, যে জিনিসটা আমরা আমাদের মধ্যে আছে, যে জিনিসটা আমরা জেনেছি। তো এইগুলো কারা ভাবে? এগুলো মানুষরা ভাবে, কারণ কোনো জন্তু জানোয়ার তারা তো ভাবতে পারবে না, কারণ তাদের মাইন্ড নেই। মাইন্ড আছে বাট তারা এত কিছু ভাবে না,
ওকে না, মাইন্ড আছে কিন্তু তারা এত কিছু ভাবে না। তো সেগুলো কারা ভাবে? আমরা মানুষ বলে আমরা আমাদের লাইফে এত কেন প্রবলেম, এত কেন আমরা স্ট্রাগল করছি, এত কেন খাওয়ার জন্য ছুটছি, কিছু পাওয়ার জন্য ছুটছি। যখন কিছু নেই তখন শুধু খাওয়ার জন্য, পাওয়ার জন্য, কিছু করার জন্য লাইফে স্ট্রাগল করছি। যখন কিছু হয়ে যাচ্ছে তখন আরও কিছু করার জন্য ছুটছি। তো লাইফটা এইভাবে করতে করতে কখন আসলাম কখন চলে গেলাম কেউ জানলো না। তো যখন প্রবলেম কোনো সলিউশন পাবে না, কোনো সাজেশন পাবে না, কোনো প্রবলেমের কোনো রাস্তা বেরোচ্ছে না, তো সেই জায়গাটায় অ্যাটলিস্ট শান্ত হয়ে থাকো, মাইন্ডটাকে রিল্যাক্স করো, দেখবে অটোমেটিকলি কিছু না কিছু রাস্তা 100% আসবে সেখানে। কিন্তু যখন সেই প্রবলেমটাকে বারবার যখন নিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করবো, তো রাস্তা মাইন্ডের মধ্যে যে রাস্তা আছে সেই রাস্তাটাই আমাদের চোখের সামনে আসবে, মাইন্ডে আসবে, কিন্তু নতুন কোনো আইডিয়া, কোনো রাস্তা আসবে না। তো নতুন আইডিয়া তখনই আসবে যখন মাইন্ডটাকে রিল্যাক্স করব, বা নিজে রিল্যাক্স হবো, নিজে একটু শান্ত হয়ে এক জায়গায় বসবো, ঠান্ডা হবো, মাথাটা ঠান্ডা করব, তবে আবার নতুন কোনো আইডিয়া মাথায় আসবে। বুঝতে পারলে? প্রবলেম অন্য কোথাও নেই, প্রবলেম আমাদের ভিতরে। আমাদেরকে বাড়ির লোক হোক বা ফ্যামিলির কেউ বা রিলেশনের মধ্যে কেউ, কোনো বন্ধু বান্ধব কিছু বললো, তাদের প্রবলেমের সলিউশন আমরা অটোমেটিকলি আমাদের মাথায় চলে আসে, বের করে দিচ্ছি। কারণ তার যে প্রবলেমটা, সেই প্রবলেমের রিলেটেড প্রবলেম আমাদের মাইন্ডের মধ্যে নেই, বাট আমরা সেই প্রবলেমটা নিয়ে ভাবছি না বলে তার সেই প্রবলেমের সলিউশনটা আমরা বের করে দিতে পারি। কিন্তু সেই প্রবলেমটা যখন আমাদের সাথে হয়, আমাদের মাইন্ডে যখন সেই প্রবলেমটা আসে, সেই সিচুয়েশনে আমরা সেই প্রবলেমের সাজেশন বা সলিউশন কোনো রাস্তা আমরা বের করতে পারি না। এটা হয় কি না, ধরো আমার বন্ধু, সে কারোর সাথে অ্যাফেয়ার ছিল, ভালোবাসা ছিল, বাট সে ছেড়ে অন্য কোথাও অন্য কারোর সাথে চলে গেছে। তো আমরা তাকে সাজেশন কি দেই যে ভাই কি হয়েছে, চলে গেছে, ওর থেকে আরও ভালো তোর লাইফে আসবে। কিন্তু সেই জিনিস, সেই জায়গায় যখন সেই সিচুয়েশনটা আমাদের মধ্যে আসে, বাট সেই যে কাজটা তার সাথে হয়েছে সেটা যখন আমাদের সাথে হয়, তখন আমরা সেই সাজেশনটা বা সেই আইডিয়াটা আমাদের মাথায় আসে না। কেন আসে না? আমরা সেই প্রবলেমটাকে, আমরা সেই জিনিসটাকে নিয়ে ভাবি বলে আমাদের মাইন্ডে নতুন কোনো রাস্তা দেখতে পাই না আমরা। কিন্তু অন্য কারো রাস্তা আমরা অটোমেটিকলি বের করে দিচ্ছি, কোনো না কোনো সাজেশন দিয়ে দিচ্ছি। সেই সাজেশনটা যখন আমাদের, সেই কাজটা যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা তার রাস্তা আর খুঁজে পাচ্ছি না। তো সেই জায়গাটায় রাস্তা বের করার একটাই সলিউশন হচ্ছে, তুমি সেখানে মাইন্ড শান্ত করে রাখো, ঠান্ডা করে থাকো, অটোমেটিকলি কিছু না কিছু রাস্তা অটোমেটিকলি পাবে। প্রবলেম নিয়ে পড়ে থাকলে প্রবলেমের মধ্যেই সলিউশন আছে, বাট সেই সলিউশনটা, সেই সাজেশনটা আমরা পাবো না যখন আমরা মাইন্ড ঠান্ডা করে দেবো। ধরো কোনো সায়েন্টিস্ট একটা জিনিস নিয়ে অবজার্ভ করছে, একটা জিনিস নিয়ে ভাবছে, সেই জিনিসটা নিয়ে সে রিসার্চ করছে, তো তার মানে এই নয় সে সেখানে কিছু না প্রবলেম খোঁজার চেষ্টা করছে। সে সেখানে শান্ত হয়ে, যখন মাইন্ড শান্ত করে সে থাকবে, সে বসবে, কিছুক্ষণ রিল্যাক্স হবে, অটোমেটিকলি কিছুক্ষণ পরে আবার সেই রাস্তাটা অবশ্যই খুঁজে পাবে। কারণ তাদের কাজের মধ্যে একটা রেস্ট আছে। তারা একটা কাজ 2 ঘন্টা করছে, বাট 1 ঘন্টা করছে, করার পরে কিছুক্ষণ তারা ব্রেক নিয়ে নিচ্ছে। ব্রেক নিলে মাইন্ড যখন রিল্যাক্স হয়েছে, তখন কিছু না কিছু রাস্তা বের। কিন্তু আমরা একটা প্রবলেম আমাদের সাথে হয়ে গেছে, আর সেই প্রবলেমটা আমরা কন্টিনিউয়াসলি রাস্তা খোঁজার জন্য চেষ্টা করছি, কিন্তু রাস্তা কোথায় পাবো, কী করে পাবো? কারণ সেই সময়টায় আমাদের মাইন্ড শুধু সেই প্রবলেমের জিনিস নিয়েই ভাবে। আমাদের মাইন্ড সেই সময় সেই প্রবলেমটাকে নিয়েই ভাবে, তার জন্য অন্য কোনো নতুন কোনো রাস্তা আমরা দেখতে পাই না। তো সেই জায়গায় অ্যাটলিস্ট 2 থেকে 5 মিনিট একটু রিল্যাক্সলি বসলে আমরা অবশ্যই সেই রাস্তাটা খুঁজে পাবো। ওকে না? সো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, সো আমার চ্যানেল যারা তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের কোনো শেয়ার করো। ওকে, সো